can say bad or good. Good I should say. Bad things you cannot say. You should say only good things. Good things. AFC holidays. Do you like your holidays in Armenia? The first day, no? Let's see. First day. And the last day we can do review. Let's see what will happen. Okay. হ্যালো বিউটিফুল মাইন্ড, চলো ইয়ারাভানে বলছি সব গল্পটা। তার আগে দেখে নি আরারাত মাউন্টেন পিক। দেখা যায় এখান থেকে খুব সুন্দর, কিন্তু এটা আসলে টার্কিতে। আমাদের ট্যুর গাইড গায়া। এরপর এসে পৌঁছলাম গার্নি টেম্পল দেখতে। বললাম আমাদের ট্যুর গাইড গায়া, এই গার্নি টেম্পল নাকি একমাত্র এই দেশের একমাত্র গ্রেকো রোমান টেম্পল, যেটা এখনো টিকে আছে। ইয়েরেভান থেকে 30 কিলোমিটার দূরে এই গার্নি ভিলেজ, এইখানেই এই টেম্পলটা। এই মন্দির তৈরি হয়েছিল এখানে খ্রিস্টান ধর্ম শুরু হওয়ার আগে। সান টেম্পল, সূর্য দেবতা মিহির, তারই পুজো হতো এই মন্দিরে। 1679-এ আর্থকোয়েকে এখানে এটা ভেঙে পড়েও যায়, আবার নতুন করে তৈরি করা হয়। এরপর দেখতে এলাম সিম্ফনি অফ স্টোনস। সত্যি নেচারের এইসব খেলা নাকি ম্যাজিক, কি যে বলবো, দেখে দেখে অবাক হওয়া আর শেষ হয় না। ভলক্যানিক রক কোলাপস করেই নাকি তৈরি হয়েছে এই বিস্ময়। হেক্সাগোনাল কলামগুলো অ্যান্টি গ্র্যাভিটিতে ঝুলে রয়েছে। ককেসাস মাউন্টেন রিজিয়নে রয়েছে এই আর্মেনিয়া দেশটা। নিচে গিয়ে পাশের গর্জ দিয়ে বয়ে চলেছে আজাদ নদী। অপূর্ব এক দৃশ্য, সিনারি তৈরি হয়েছে। আর্মেনিয়ান মিউজিক শুনতে শুনতে গেহার্ড মোনাস্টারিতে যাই। আর্মেনিয়া পৃথিবীর ফার্স্ট খ্রিস্টান নেশন। 301 এডিতে এরা খ্রিস্টানিটিকে ন্যাশনাল রিলিজিয়ন বলে ডিক্লেয়ার করে। এখানে আজকে বিয়ের অনুষ্ঠানও আছে, বর কনে সেজে গুজে রেডি। মাদার মেরির কাছে মোমবাতি জ্বালিয়ে তোমাদের সবার জন্য প্রেয়ার করে নিয়েছি। ভালো থেকো তোমরা সবাই, মাকে এই বলেছি। মনেস্টারির প্রাচীন গুহার ভেতর ঢুকে দেখি কি কি আঁকা আছে, কি কি ছিল। দেয়াল জুড়ে ক্রস, সব আকাশে কবেকার। কি ঠান্ডা, পুরো ন্যাচারাল এসি। সবচেয়ে মজা হচ্ছে লাইটটা ওখানে করে এখানে রেইনবোর মতো তৈরি করছে। লাঞ্চের জন্য ফুড কোর্টে যাচ্ছিলাম। নানান রকম খাবার এক জায়গায় পাওয়া যায়। আমরা মাশরুমের একটা ডিশ নিলাম, একদম পছন্দ হলো না। এই যে এই ডিশটা আমাদের পছন্দ হয়নি। এরা আমাকে সুন্দর করে পিনখালি বানিয়ে দিল। এটা ডাম্পলিং এর মতো, জলে বয়েল করে, মাংসের পুর ভরা। এবার সিটিটা একটু ঘুরে দেখি, সিটি ট্যুর। চার্চ তো খুব ফেমাস, আর্মেনিয়ান চার্চ। তারপরে আমরা এলাম আইসক্রিম খেতে। আইসক্রিম রাস্তার ধারের দোকানেই সবাই খাচ্ছে আরাম করে, আনন্দ করে, বাচ্চাদের মতো চেটে চেটে, কিংবা বড়দের বুড়োদের মতো চেটে চেটে আইসক্রিম খেলাম। রিপাবলিক স্কোয়ার, এটা শহরের মাঝখানে। 1922-তে সোভিয়েত ইউনিয়ন আর্মেনিয়াকে নিজেদের দখলে করে নেয়। 1991-এ এরা স্বাধীন হয়। আগে এই স্কোয়ারটা লেনিনের স্ট্যাচু ছিল, নামও অন্য ছিল। স্বাধীনতার পর সেটা সরিয়ে ফেলা হয়। এখন এখানে রয়েছে গভর্নমেন্ট হাউস, হিস্ট্রি মিউজিয়াম, ন্যাশনাল গ্যালারি, এসব ইম্পর্টেন্ট বিল্ডিংগুলো। সবাই এখানে এসে রিল্যাক্স করে, বাচ্চারা খেলাধুলো হইচই করে। খুব একটা হ্যাপেনিং সুন্দর জায়গা। এখানে বসে থাকলে মনটা ফুরফুরে হয়ে যায়। বাজে
সন্ধে 6:45, কিন্তু সূর্য মাথার অনেক উপরে। বলো কোথায় এসেছি আমরা? আর্মেনিয়া রিপাবলিক স্কোয়ারের আগে ইরেভান, তার রিপাবলিক স্কোয়ারে সন্ধেবেলা 6:45, যদিও আকাশে অনেক উঁচুতে সূর্য। নানান রকম ফাউন্টেন আপন মনে জল ছেটাচ্ছে। এইগুলোই আবার রাত্রিবেলায় লাইটে দারুণ নাচ শুরু করে, ড্যান্সিং ফাউন্টেন হয়ে যায়। পাশেই রয়েছে রিপাবলিক স্কোয়ার মেট্রো স্টেশন। আর এইটা হচ্ছে ভার্নিসেজ বলে একটা শপিং সেন্টার। মেনলি এখানে সব সুভিনিয়ার পাওয়া যায়, বিশাল বড়, অনেক পুরনো। এখানে একবার ছেড়ে দিলে খুঁজে পাওয়া মুশকিল। কয়েকটা জিনিস সুভিনিয়ার হিসাবে কিনে নিয়ে তাড়াতাড়ি পালিয়ে এসেছি। মাদার অফ আর্মেনিয়া, হাতে তরবারি, মা দুর্গার মতো। বিপদে সন্তানকে রক্ষার জন্য হাতে অস্ত্র তুলে নেন। এমনিতে উনি যতই স্নেহময়ী হন না কেন। এই আগুন সব সময় জ্বলে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যেসব সৈনিকরা মারা গেছে, যাদের নাম জানা যায়নি, তাদের স্মৃতির উদ্দেশ্যে এই আগুন জ্বালিয়ে রাখা হয়। ডিনারে লোকাল খাবার খাবো বলে এখানকার একটা রেস্টুরেন্টে এলাম খাচাপুরি। এটা হচ্ছে ময়দার বেসের মধ্যে চিজ আর ওপরে ডিম দিয়ে বেক করে। আমাদের খুব ভালো লাগলো খেতে, আমরা প্রায়ই খেলাম। আর ফ্রাইড কিংখালি, এর ভেতরে মাংস দিয়ে এটা ফ্রাই করা। খেয়ে দিয়ে হোটেলের ঘরে ফিরলাম। হোটেলের ঘর থেকে রাতের শহর। সকালবেলায় উঠে হোটেলের ঘর থেকে সামনের শহরটাকে এইরম লাগছে। এবার বেরিয়ে পড়ি ট্যুরে। টিসাঘাডোজোর কিছু এরকম একটা নাম। এটা একটা স্কি রিসর্ট। এখানে চেয়ারে লিফটে করে পাহাড়টার ওপাশে গিয়ে নামা, 10 মিনিট ওঠা, 10 মিনিট নামা। পার টিকিট হচ্ছে $6 পার হেড। আমরা একটা এরকম চেয়ার লিফটে উঠেছি। এখানে আবার মিউজিক হচ্ছে কোত্থেকে, ওরে বাস। এই যে সব সবুজ, গ্রিন। আগের দিন ছিল সাদা। ও এখানে মাইকে গান হচ্ছে। ওই ওপরটায় আমরা উঠছি। 10 মিনিট উঠতে লাগবে আর 10 মিনিট নিচে নামতে লাগবে। এই যে আমরা চেয়ার কারে। চলো উপরে গিয়ে দেখাবো আবার কেমন। বনের পথে চলেছি আমরা, কিন্তু একটু উঁচু দিয়ে পায়ে হেঁটে নয়, একটা চেয়ার লিফটে করে। তার মতো ভয়ঙ্কর কিছু ব্যাপার না। এত সবুজ, সব নিয়ে যাচ্ছি মেমোরি কার্ডে ভরে। মনটা সবুজে সবুজ হয়ে গেছে। এগুলো অনেকেই ভাড়া নিয়ে প্রচন্ড ধুলো উড়িয়ে ঘুরে বেড়াচ্ছে প্রচন্ড আওয়াজ করে। এবার আর্মেনিয়া দেশটার একটু গল্প হোক। ককেশিয়াস রিজিয়নে এশিয়া আর ইউরোপ বর্ডারের হচ্ছে এই আর্মেনিয়াটা। এর চারপাশে টার্কি, জর্জিয়া, আজারবাইজান, ইরান এসব রয়েছে। ইয়েরেভান এর ক্যাপিটাল। আর এখানে মোস্টলি সবাই তো খ্রিস্টান। 1920-তে সোভিয়েত ইউনিয়ন দখল করে আর 1991-এ আর্মেনিয়া আবার স্বাধীন হয়। এদের ল্যাঙ্গুয়েজ এরা আর্মেনিয়ান। এখানকার কারেন্সি হচ্ছে দ্রাম বলে। $1 = 388 ড্রাম। এখানে আসার জন্য ভিসা অনলাইনে খুব সহজেই পাওয়া যায়। এবার নিচে নামার পালা। বাবা, এদের এই দোলুনিটা দেখে আবার একটু কেন জানি না ভয় হচ্ছে। আস্তে আস্তে যাচ্ছে চেয়ার কারটা। এই যে এইরকম ভাবে স্লোলি যাচ্ছে। চলে এলাম লেক সেভান দেখতে। ওপরে উঠছি, ওখানে একটা মনাস্টারিও আছে আর লেকটা দারুণ ভিউও পাওয়া যাবে।
এই যে 19,900 মিটার সি লেভেল থেকে উঁচুতে এই লেক সেভেন ইউরেশিয়ার লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক। পুরনো মনেস্টারি রয়েছে আর বুনো ফুলে সাজানো। মনেস্টারির ভেতরগুলো গিয়েও দেখলাম, অপূর্ব এক দৃশ্য এখান থেকে দেখা গেল লেক সাভানের। I bought one earring লেকের for ওপর my 15 daughter. মিনিট আমরা সবাই মিলে একটা বোট রাইড করলাম। Boat ride. Yeah. Savita, my new friend. আমাদের 3 দিনের ট্যুর গাইড গায়া। I bought for us Armenian gacha to taste it here. এখানে বলেনি, আমরা এএফসি ট্রাভেল কোম্পানির সঙ্গে, ট্যুর কোম্পানির সঙ্গে এসেছি 3 নাইটস 4 ডেজের একটা ট্যুরে। আমরা 26 জনের একটা গ্রুপ, সবসময় একসাথে হইচই হল্লা গুল্লা করে বেশ কাটলো। It is more than 1,242 kilometers. এটা এখানকার প্রাইম মিনিস্টারের একটা প্যালেস। পাহাড়ের ওপরে উঁচু এই মনেস্টারিটাই উঠেছিলাম। এবার ফেরার পালা, হয়ে গেল 15 মিনিট শেষ। এবার লাঞ্চ ব্রেক, ফুড কোর্ট। আজ নিলাম চিজ কাটলেট, একটা ফিশ কাটলেট, একটা চিকেন কাটলেট আর কিছুটা স্যালাড। খাবারের দাম এখানে খুব একটা বেশি নয়, এই সব মিলিয়ে 30 দিরহামের মধ্যে হয়ে গেল। দিল্লি যান, সুইজারল্যান্ড অফ আর্মেনিয়া। চারপাশে ঘন সবুজ বন, মাঝখানে ছোট্ট একটা লেক। এখানে আবার জিপ লাইন করছে সব, বোট আছে আর রাস্তা রয়েছে লেকটার চারপাশে, সবুজ জল। See so many of them. See? You see? আকাশে কিন্তু ঘন কালো মেঘ, যে কোনো সময় বৃষ্টি নামবে, অপেক্ষায় আছি। এইখানে বৃষ্টি, আহা! এই শুরু হয়ে গেছে বৃষ্টি, সবুজ রঙের বৃষ্টি, যেন সব মিলিয়ে সবুজ সবুজ আর সবুজ। রাতে খেলাম মাশরুম রিসোতো আর সেই খাচাপুরি, এবার আবার মাখনও দিয়েছে ওপরে, এটা আরো ভালো টেস্ট। ড্রিঙ্ক আর খাবার নিয়ে দাম পড়লো 45 দিরহাম। ভূতের রাজার বর পাইনি, তবুও মরুভূমির বালি থেকে চলে এসেছি বরফের মধ্যে। এটা হচ্ছে আরাগাত স্নো মাউন্টেন, বরফগুলো গলে যাচ্ছে আর এই যে সামনের লেকটা এখনো অনেকটা বরফ দিয়ে ঢাকা। আমরা এখন ছেলে মানুষের মতো বরফ নিয়ে খেলা করি। আমি বরফের উপর স্নো। দিস ইজ ফর ইউ বিউটিফুল মাইন্ডস। ঠিক আছে, এই লেকটার নাম লেক কারি। ডেসক্রিপশনে সব ইনফরমেশন গুলো থাকবে, লিংক দেওয়া থাকবে, চাইলে দেখে নিও। আমি কিন্তু ব্লগ করি, ব্লগে দেবো। থ্যাংক ইউ বাবাই, না থ্যাংক ইউ বাবাই। বাবাই আমার দাদার এক ছেলের না, তুমি আমার নাম জানতে পারলে? সবাই ডাকছে তো। ওকে। And it's loudly. একটা ওয়াইন ফ্যাক্টরি এটা, দারুণ সাজগোজ কিন্তু, একদম পুরোনো দিনের ক্যাসেলের মতো। ঢুকতে $10 করে টিকিট। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করো প্লিজ। এখানে ওয়াইন টেস্টিং হয়। এবার ঘুরে ঘুরে দেখার
তারপরে দৌড় দৌড় এয়ারপোর্টে, ফ্লাইটটা না মিস হয়। এবার ফিরে চলার পালা। তার আগে থ্যাংক ইউ জানিয়ে নিই AFC-কে আর আমাদের গাইড গায়াকে। আমার ভেকেশন ব্লগগুলো লিঙ্ক দেওয়া রইল, চাইলে দেখে নিও। I have one new cooking channel. Please subscribe and watch my cooking channel. ভালো থেকো সব বিউটিফুল মাইন্ডসরা। আজকের মতো টাটা।